শিক্ষা দুর্নীতির তদন্তে নতুন মোড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের শাসক যোগ। এবার নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো বাঁকুড়ার কতুলপুরের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার, যিনি আবার ঘটনাচক্রে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতিও। আদালতে পেশ করা সিবিআই চার্জশিট অনুযায়ী 22 জনের চাকরির সুপারিশ করেছেন তিনি। যদিও তার দাবি, অনগ্রসর শ্রেণীর নেতাদের টার্গেট করা হচ্ছে। নিজেদের ভোট ধরে রাখতে বিরোধীরা এসব অপপ্রচার চালাচ্ছে। আমি 2014 সালে জুন মাসে বিধায়ক হয়েছি, এবং তার আগের ঘটনা এটা আপনাদের কথা মতো। এবং এছাড়া এটুকু আমি বলতে চাই যে একটা টার্গেট, বিশেষ করে বিভিন্ন জেলার যে শিডিউল কাস্ট লিডার যারা, তাদেরকে বিরোধীরা টার্গেট করার চেষ্টা করেছে, কারণ তাদের বিধায়কের সংখ্যা 2021 সালে একটু বেশি ছিল। সেটা ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা, এজন্য কুলুষিত করা ছাড়া তাদের আর কোনো বক্তব্য কিন্তু নেই। মেনলি শিডিউল কাস্টদের ভোটটাকে আদায় করার জন্য তারা এই ধরনের একটা কুরুচিকর মন্তব্য করে বা বিভিন্নভাবে কুৎসা অপপ্রচারের মধ্য দিয়ে তারা হাইলাইটে আসার চেষ্টা করছে এবং আমাদেরকে দমানোর চেষ্টা করছে। তবে বিষয়টি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা বিরোধীদের। বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের এ প্রসঙ্গে প্রতিক্রিয়া। তৃণমূলের নেতা নেত্রীরা গরম কামিয়েছেন। শ্যামল সাঁতরার উচিত সমস্ত বিষয় সিবিআইকে জানানো। যে তৃণমূলের নেতা নেত্রীরা মানে সব গরম কামিয়েছেন। শ্যামল বাবুর নাম প্রকাশ্যে এলো। উনি যে সময় মানে রেকমেন্ড করেছেন, সুপারিশ করেছেন, সেই সময় ওনার বাজার খুব গরম, আর তারপরেই আবার মন্ত্রী হয়েছেন। তো ওনার এখন বলা দরকার সিবিআই কে যে উনি তো সুপারিশ করেছিলেন, কিন্তু আসল মাল মশলাটা কে নিয়েছিল, আর সেখান থেকে মানে ভাগ করে ওপর পর্যন্ত কোথায় গিয়েছিল, কত প্রতিশত, এটা হচ্ছে আসল কথা। এটা সিবিআই কে বলে দিলে সমস্ত কিছু দুধ কা দুধ, জল কা জল, সব পানি কা পানি সব হয়ে যাবে। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক দেবলীনা হেমব্রমের দাবি, তৃণমূল মানেই দুর্নীতি। তবে শ্যামল সাঁতরাকে যদি ফাঁসানোই হয়ে থাকে, তবে তা তাঁকেই প্রমাণ করতে হবে। আর দুর্নীতির সঙ্গে জাতিগত কোনো যোগ নেই। এটা তো সেই দুর্নীতি করেই তো এসছে সরকারটা হচ্ছে একটা বলবো ব্যক্তিগত যারা নেতৃত্ব যারা আছেন তারা তো প্রত্যেকটা, আর নতুন করে আমার বলার কিছু নেই না। যেটা উনি বলছেন ওর প্রমাণ করুক। যদি ফাঁসানো হচ্ছে তাহলে তো ইয়ে করলেই তো বোঝা যাবে ফাঁসানো না সত্যি কথা। আমরা চাইবো সত্যিটা বেরিয়ে আসুক। যিনি যেটা বলছেন আমাকে ফাঁসানো হয়েছে, এবং যাদের নাম আছে, যাদেরকে নিয়োগ করা হয়েছে, যে বলছে, সেটা পরিষ্কার হওয়া দরকার। শিডিউলকাস্ট ভোটের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। দুর্নীতি। অন্যদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর নথিতে নাম রয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের। যদিও তার দাবি, এ সম্পর্কে তিনি কিছুই জানেন না। এই ধরনের কাজ তিনি কখনো করেননি। কি আসবে, কোনো কিছু তো আসবে, সেটা নিয়ে আমরা কিছুই জানি না। মিডিয়া যেটা আজকে বলছে সেটাই আমরা শুনে যে আপনার নাম এসছে, বাস এই পর্যন্ত জানি। তবে এইটুকু আমি বলতে পারি যে এই ধরনের কাজ আমি কোনোদিন করিনি। আর সিবিআই যখন বলছে, আমরা চাই যে সিবিআই হোক, সত্যটা বাইরে বেরিয়ে আসুক। চাকরি বিক্রিতে জড়িত শুধু পার্থ নন, গোটা তৃণমূল দলটাই। এ প্রসঙ্গে তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পার্থ চট্টোপাধ্যায়ও নিজের জন্য রিক্রুটমেন্ট করিয়েছেন, সব টাকা নিজে পকেটে রেখেছেন, আদৌ তা নয়। পুরো পার্টির সিস্টেমেই চাকরি বিক্রি হয়েছে, এবং সেই চাকরি বিক্রির সাথে সরকারের মাথায় যিনি বসে আছেন তিনি জড়িত, তার পরিবারের লোকজন জড়িত। আমি নাম না করে বলছি, কারণ নাম নিতে গেলে প্রমাণ লাগবে। ওই পরিবার থেকে বিভিন্ন লোকের লিস্ট আসতো যে চাকরি দিতে হবে, এদেরকে চাকরি দিতে। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সেই লিস্ট পৌঁছতো, আমাদের কাছে খবর আছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআইয়ের হাতে উঠে এসেছে একাধিক মোড় ঘোরানো তথ্য। জানা গিয়েছে, চাকরির জন্য ক্যান্ডিডেট সুপারিশে চলত বিপুল টাকার লেনদেন। তদন্তে মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের পুরুলিয়া যোগ। নাম জড়িয়েছে একাধিক শাসক নেতার। 26-এর নির্বাচনের আগে দলের গায়ে নিয়োগ দুর্নীতির এই কলঙ্ক কি মুছতে পারবে শাসক দল, নাকি দুর্নীতির পাঁকে আরও জড়িয়ে পড়বে তারা? উত্তর মিলবে সময়ে। স্বরূপ রায় ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।